এইচএসসি পরীক্ষা 2019-এর শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অষ্টম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো আমরা আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আমরা গত 3টি লেকচারে দেখিয়েছি যে কিভাবে একটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে অন্য যে কোনো পদ্ধতিতে রূপান্তর করা যায়, কিংবা অন্য কোনো পদ্ধতিতে থাকা কোনো সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এটা ছাড়াও আমাদের হাতে আরও 3টা সংখ্যা পদ্ধতি রয়েছে, আরও কিছু রূপান্তর রয়েছে। সবগুলোকে আমি আজকে চেষ্টা করব একটা নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে নিয়ে আসার জন্য। যেমন আমরা আজকের যে নিয়মটা থাকবে, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে আমরা অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি, কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে বাইনারিতে আসতে পারি। এটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয় নিয়ম। খেয়াল করো, আমরা গত যে লেকচারগুলো ছিল সেখানে যে সংখ্যাগুলো ব্যবহার করেছিলাম রূপান্তরের জন্য, যেটা ছিল হচ্ছে আমাদের স্টার্টিং সংখ্যা পদ্ধতি, সেটাও হয় দশমিক ছিল, না হয় ডেস্টিনেশন যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটাও ছিল দশমিক। মোট কথা শুরুতে কিংবা শেষে তোমাকে প্রশ্নে দেওয়া ছিল দশমিক অথবা তোমাকে চাওয়া হয়েছে দশমিক। সেক্ষেত্রে আমরা মানে এখানে কিন্তু আর এই সমস্যা ইয়াটা নাই যে এখানে কোনো জায়গায় চাওয়া কিংবা পাওয়া কোথাও কিন্তু তোমার দশমিক সংখ্যা পদ্ধতি নাই। যখন দশমিক থাকবে না, তোমাকে দেওয়া হবে না দশমিক এবং তোমার কাছ থেকে চাওয়া হবে না দশমিক, তখন তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা। তো আমি প্রথমেই বাইনারি থেকে অক্টাল কিংবা হেক্সাডেসিমাল কীভাবে করা যায় সেটা একটু দেখায় ফেলি। তুমি আমার হাতে একটা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম। একটু বড় করে একটা সংখ্যা নেই। এটা একটা বাইনারি সংখ্যা এবং একে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই। আমি তাকে রূপান্তর করতে চাই হচ্ছে যখন তোমার ডেস্টিনেশন হবে অক্টাল, তখন তুমি যে জিনিসটা মনে রাখবে, একটা সংক্ষেপে আমি তোমাদের একটা চালাকি বলে দিই। তুমি মনে রাখবা 4, 2, 1। যখন তোমার ডেস্টিনেশন হবে অক্টাল তখন তুমি মনে রাখবা 4, 2, 1। এখানে আমি আবার আসতেছি। তোমার প্রথম কাজ হচ্ছে সুন্দর করে সাজাবা। এই দশমিকের পর থেকে এই যে রেডিক্স পয়েন্টটা আছে এখান থেকে এদিকে আসতে থাকবে। আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। তিনটা করে মিলাই ফেলবা। কয়টা করে? 3টা করে। তো এখানেও আসলো 3টা। আরে এখানে তো একটা মাত্র 1 অবশিষ্ট থাকলো, 3টা তো মিলাইতে পারতেছি না। না পারলে যতগুলো লাগে 0 দিয়ে 3টা মিলাই ফেলো। তো রেডিক্স পয়েন্ট থেকে এদিকে আসবে, 3টা করে মিলাইতে থাকবা। যদি শর্ট পরে একটা 0 লাগুক আর 2টা 0 লাগুক দিয়ে ফেলবা, দিয়ে 2-3টা মিলাই ফেলবা। রেডিক্স পয়েন্টের পরে যখন তুমি ডান পাশে যাবা তখন আবার 3টা করে, এখানে 3টা, এখানে 3টা। বাহ, মিলে গেছে। তার মানে আর 0 লাগলো না। যদি দরকার পড়তো তাহলে আমরা আরও কিছু 0 ওইদিকে দিতাম। এখন আসো এই অংশে। তোমার যে প্রথম যে ডিজিটগুলো রয়েছে এগুলো এটা নিচে সাজায় লিখে ফেলো। 0, 0, 1। আমাকে বলো তো উপরের কোন সংখ্যাগুলোর নিচে 1 রয়েছে? শুধুমাত্র 1-এর নিচে। তাহলে এটার মান হচ্ছে 1। দ্বিতীয় অংশটা নিয়ে আসি আমি। 1, 0, 1। আচ্ছা, আমাকে বলো তো কার নিচে 1 রয়েছে? 4-এর নিচে 1, 1-এর নিচে 1। এই দুটো যোগ করে ফেলবা। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে এর মান হচ্ছে 5। ও, এটাও 1, 0, 1। তার মানে এর মানও হবে কত? 5। এখানে রয়েছে 0, 1, 1। কার নিচে 1 রয়েছে? 2 বরাবর এবং 1 বরাবর। 2 আর 1 যোগ করলে হয় 3। এখানে অ্যাজ ইউজুয়াল রেডিক্স চিহ্নটা বসায় দিবা। আবার দেখি তো, এখানে হচ্ছে 1, 1, 0। তো আমি বসায় দিলাম 1, 1, 0। তো কার নিচে বসলো? 4 এবং 2। 1 বসেছে 4 এবং 2 এর নিচে। তো 4 আর 2 যোগ করলে কত হয়? 6।
1 1 1 তিনটা 1 রয়েছে, তাহলে এই 1গুলো কার নিচে বসে? 4 2 1 মানে হচ্ছে 7। তাহলে এখানে আমি লিখে ফেললাম 7। এই যে তুমি একটা সংখ্যা পেয়ে ফেললাম, এটা হচ্ছে রাফ হিসেবে আমি করলাম, কেটে দিলাম। এখন যে সংখ্যাটা তুমি পাইলা সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা এখন মুছে ফেলি। তার মানে হচ্ছে কি 3টা করে আমি ভাগ করব, 4 2 1। অক্টালের সময় মনে রাখবো কি 4 2 1। আচ্ছা, এখন আসো কিভাবে আমি হেক্সাডেসিমালে যেতে পারি। আমি এই সংখ্যাটাই রাখলাম, আমি এই বাইনারি সংখ্যাটাই রাখলাম, তাকে আমরা হেক্সাডেসিমাল করব। অক্টালের সময় আমি তোমাদের মনে করে দিয়েছিলাম যে মনে রাখবা কি 4 2 1। অক্টালের সময় কি মনে রাখতে হবে? 4 2 1। আর হেক্সাডেসিমাল তুমি যখন করবা, এখানে আমি সাপোজ এটাকে হেক্সাডেসিমাল করতে যাচ্ছি, হেক্সাডেসিমালের সময় তুমি মনে রাখবা হচ্ছে 8 4 2 1। হেক্সার সময় তুমি মনে রাখবা 8 4 2 1। অক্টালের সময় মনে রাখতে বলছিলাম 4 2 1, আর হেক্সার সময় 8 4 2 1। ওইখানে আমরা কাউন্ট করেছিলাম, সাজিয়েছিলাম 3টা 3টা করে, আর এখানে সাজাবো হচ্ছে 4টা 4টা করে। একই কাজই হবে, 4টা করে সাজাবো। পাই না, আগেই তো 0 দেওয়াই আছে, 4টা করে হয়ে গেল। এখানে এদিকে যাবে হচ্ছে 4টা। ওহো, ওনার আবার শর্ট পড়ে গেছে, তাহলে ওনার জন্য আমি কি করতে পারি, এখানে আরও 2টো 0 অ্যাড করে দিলাম। একই কাজ, 0 0 1 1, তাহলে মান কত হলো? 3। ওনার মান আসতেছে হচ্ছে 0 1 1 0 0 1 1 0। তাহলে কার নিচে বসলো? 4 আর 2 মানে হচ্ছে 6। উনি হচ্ছেন 1 0 1 1 মানে 8 আর 2 হচ্ছে কত? 10, আর 1 11। আচ্ছা, এখানে তো মজার কথা, 11 দিয়ে কিন্তু একটা হেক্সাডেসিমাল ডিজিট রয়েছে, যাকে আমরা বলি বি। তারপর এখানে আমরা রেডিক্স পয়েন্ট অ্যাজ ইউজুয়ালি দিয়ে দিলাম। এতটা কেটে ফেলি, দেখি তো ওনার নিচে একটু একটু মানে এখন না লিখে দেখার চেষ্টা করো তো। 8 4 1, 8 আর 4 12, আর 1 13। একটু চেষ্টা করবো এভাবে না লিখে ওইভাবে দেখার চেষ্টা করবো, আস্তে আস্তে করলে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। 8, এটা 8 বরাবর থাকলো, এটা 4 বরাবর থাকলো, আর এটা 1 বরাবর থাকলো। 8 আর 4 হচ্ছে 12, আর 1 13। 13 জন্য আমরা কী ব্যবহার করি ভুলে গেছি। A 10, B 11, C 12, D 13। তাহলে এখানে লিখে ফেললাম কি আমি? D। ওনাকেও একটু চেষ্টা করি তো এই 4টা না দেখে দেখে কিছু করা যায় কিনা। উনি 8 বরাবর থাকবে, আর উনি 4 বরাবর থাকবে, তাহলে কত হলো? 12। 12 জন্য যদি কী ছিল? C। তাহলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যে রূপান্তর হয়ে গেল তা হেক্সাডেসিমালে। তার মানে আজকে এখন পর্যন্ত আমি যা বলেছি, তোমরা দুটো জিনিস মনে রাখতে হবে। যখন বাইনারি থেকে তুমি অক্টাল কিংবা হেক্সাডেসিমালে যাবে, প্রক্রিয়াটা কিন্তু একই রকম রইল। অক্টালের সময় তুমি 3টা করে সাজাবা, হেক্সাডেসিমালের সময় 4টা করে সাজাবা। আর অক্টালের সময় তুমি ওই আমার টোটকাটা মনে রাখবা, সেটা হচ্ছে 4 2 1, আর হেক্সার সময় মনে রাখবা 8 4 2 1। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি দেখাবো কীভাবে অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা বাইনারিতে আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আমাদের ভিডিও শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।